2 পিস মাছ দিয়ে 2 মা মেয়ের চলে গেল সারাদিন। আজকে দেখাবো সেই রেসিপিটি। আর ইদানিং তো আমি সরিষার তেল খাই, তাই বরাবরের মতোই কড়াইতে তেল দিয়ে একটু গরম করে নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচের সাথে আমি দিয়ে দিব কিছু টমেটো আর একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। 2 পিস মাছ ছিল না, মানে আমি নিয়েছিলাম, এজন্য ভাবলাম যে 2 পিস মাছ দিয়ে আজকে দিনটা শেষ করে দিব। সেটা কিভাবে করব? ছিল পাঙ্গাস মাছ। এই মাছটিতে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর সচরাচর আমি পাঙ্গাস মাছ চাক্কা চাক্কা মাছ খেতে পছন্দ করি না, বিধায় মাছটা ছোট ছোট করে কেটে নেই। সুন্দর করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে তারপরে এখন ভুনা করে নিব। আর এই খাবারটা কিন্তু খুবই মজা লাগে, এই মাছ ভুনাটা। আজকে সেই রেসিপিটি দেখাচ্ছি আপনাদের। আর এভাবে মাছ ভুনা করলে কিন্তু মাছ খেতে খুব টেস্ট হয়। পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ভালো করে ভেজে এখানে একটু রসুন বাটা দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিলাম। এখন একটু পানি অ্যাড করে নিলাম। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন ভালো করে এই মশলাগুলো কষিয়ে নিব তেল ভেসে না ওঠা পর্যন্ত। সব সময় দেখবেন চাকা চাকা মাছ খেতে কিন্তু অনেক সময় অভুক্তি লাগে, অনীহা লাগে। সেই ক্ষেত্রে এভাবে ছোট ছোট করে মাছ ভুনা করে দেখবেন, ভালো লাগবে। এই তো আমি মাছগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, দেখেছেন। এখন ভালো করে মশলা কষিয়ে, মশলা যখন তেল ছেড়ে দিয়েছে তখনই মাছগুলো ছেড়ে দিই। এখন মাছগুলো ভালো করে কষিয়ে নিব, হালকার উপরে ঝাপসা। সিম্পল মশলা, সিম্পল সব কিছু দিয়েই কিন্তু আমি আজকের মাছ ভুনাটা করে নিচ্ছি। আর এইভাবে কিন্তু হুমায়রার দাদিরাও মাছ ভুনা করেন, যেটাকে ওনারা আরও মরিচ অ্যাড করেন, আরও মশলা অ্যাড করেন, যেটাকে বলেন মাছ পাতুরি। হুমায়রা দাদির হাতে এই মাছ পাতুরি না তো মরিচ খোলা বলেন, আমার মনে পড়েছে মরিচ খোলা। এই মরিচ খোলাটা কিন্তু হুমায়রা দাদুর হাতে খুব টেস্ট হয়। আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন উপরে একটু জিরার গুঁড়া, মানে তেলে নেওয়া জিরা গুঁড়ো করে রেখে দিয়ে আমি মাছে ইউজ করার জন্য সেটা একটু ছিটিয়ে দিলাম। এখন ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আমি এটাতে কোনো ঝোল রাখবো না। এটাতে যদি কোনো ধনিয়া পাতা ইউজ করেন, মানে ধনিয়া পাতা ইউজ করেন, তাহলে কিন্তু আরও টেস্টটা বেড়ে যায়। আজকে আমার বাসার ধনিয়া পাতা ছিল না, সেক্ষেত্রে আমি ধনিয়া পাতা ছাড়াই এভাবে মাছটা ভুনা করে নিয়েছি। আর এই যে তো দেখেন মাছের ফাইনাল লুক, একেবারে সিম্পল ঘরোয়া মশলা দিয়ে নিজের মতো করে মাছটি ভুনা করেছি। আর এভাবেই ভুনা করি, খেতে কিন্তু অসাধারণ লাগে। এই মাছ ভুনাটা দিয়ে আমরা মা মেয়ে সারাদিন চালিয়ে দিলাম। কিন্তু চিন্তা করে দেখবেন, এই মাছটাতে যদি 2 পিস মাছ ভুনা করলে আমাদের কিন্তু একবেলা হতো। আর যদি এই 2 পিস মাছকে ছোট ছোট টুকরো করে ভুনা করে নিয়েছি, এখন আমাদের সারা দিন চলে গেল। তো আমাদের এদিকে সাশ্রয় হলো, খাবারটাও কিন্তু ভিন্নতা পেল। সবাই একবার হলেও এই মাছটি এভাবে ভুনা করে খাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।